দেন ভাব মেহমানদের তো আমি শান্তি দিতে পারতেছি না যে তার মেহমান। আপনারা অনেকে জানতে চাইছেন যে ভাইয়া নাতি কেমন আছে, এখন তানজিলার বাবু কেমন আছে, তানজিলা কেমন আছে, কি অবস্থায় আছে। তো আমি আজকে সকালের যে আপডেটটা সেটা আপনাদেরকে দিই। সকালে আমার কি কথা হইলো, আমি আসলে ওখানেই থাকতাম, কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে আমার বাসা ভরা মেহমান। আমি এদেরকে রাইখা প্লাস তাবিয়াকে নিয়ে আসছি এবার, কারণ আপনাদের ভাবে হসপিটালে থাকতেছে সবসময়, তো তাবিয়ার খাওয়া দাওয়া প্লাস তাবিয়ার হলো দেখভাল করা, এটা একটা ব্যাপার থাকে। কিন্তু তো আমি একজনকে ওখানে দিয়ে রাখছি, সেটা হলো আপনাদের ভাবে মেয়ের জন্য, যে থাক আর মেয়েরও ভাল লাগবে, মা কাছে থাকলে এই সময় মেয়েদের ভাল লাগে, আমার যেটা মনে হয়। তা আমার সাথে সবসময় ফোনে কথা হচ্ছে আপনাদের ভাবির, সাকিবের, তানজিলাকে তো আর ফোন দিচ্ছি না। তো সকালে ফোন দিলাম, নাতির কথা জিজ্ঞাসা করলাম যে নাতি এখন কেমন আছে। তো গতকালকে ডক্টর দেখে গেছে প্লাস বলছে যে চেহারা যেটা হলুদ বা চোখে যেটা হলুদ ভাব ছিল সেটা অনেকটাই কেটে গেছে। বলছে যে আজকে সকালে 10টা একটা ব্লাডের পরীক্ষা আছে, যেটাতে জন্ডিসের মাত্রাটা বোঝা যায়। তো জন্ডিসের মাত্রাটা আমার নাতির ছিল হলো 13.99, মানে 14, যেটা 10-এর নিচে থাকে বা 10 থাকে। তো ওখানে নাকি আরও এরকম পেশেন্ট আছে, ছোট বাবুরা আছে, আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, সবাইকে সুস্থ করে দিক। তা অনেকে 22-24 এমনও। তা আসলে আমি তো অনেক অবাক হয়ে গেলাম যে এত মাত্রায় উঠে গেছে। তো আপনার হলো ডক্টর বলছে যে ব্লাডটা টেস্ট করার পরে যদি 10-এর নিচে থাকে তাহলে বেবিকে আপনারা নিয়ে যান। আর উনি বলছে যে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, সবই ঠিক হয়ে যাবে। তারপর আসলে নিউবর্ন বেবিদের জন্য একটু টেনশন হয়, যে প্রতিটা ছোট বাচ্চা একদম জন্মগ্রহণ করলো আর এখনই এমন একটা ইয়ের মধ্যে। তা আপনারা অনেকে বলছেন যে ভাইয়া এটা হয়, এটা কোনো ব্যাপার না, আপনি টেনশন করেন না বা আপনারা টেনশন করেন না। যাই হোক, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা, বাবু দরজাটা আটকে দাও, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা যখন যেভাবে চাবেন তখন ঠিক সেভাবেই হবে। তো এই ছিল আজকে আপডেট, আবার জানাবো আপনাদেরকে, দেখতে থাকুন ব্লগটা। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আনন্দের উপর আনন্দ। এই যে আবার আমার বড় সম্বন্ধে আসলো, ওই যে দেখেন ভাবি এসে কাজে লেগে গেছে গা। আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? পরে আসলাম অনেকদিন না, অনেক বছর পরে। ও না, আম্মা মারা যাওয়ার সময়, হ্যাঁ ওই সময়, হ্যাঁ আম্মা মারা যাওয়ার সময় আসলো। বেশি দিন হয় নাই না, 4 মাসের। তো আমরা চা খাচ্ছি। তো সাবিনা এখনো ঘুম থেকে ওঠে নাই, বাচ্চা কাচ্চা অনেক রাত পর্যন্ত হলো জ্বালাইছে, ঘুমাইতেছে। চাটা খেয়ে নিই। তো সারাদিন কি করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখতে থাকুন। তুমি সালাম দাও। দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম। ভাবি তো এই যে দেখা যাইতেছে, এই যে ভাবি একটা সালাম দিয়ে দেন। ভাবি ব্যস্ত, হ্যাঁ ভাবি খুব ব্যস্ত। ওই যে দেন, মানে সাফায়েত, তাবিয়া, মরিয়ম, হ্যাঁ তারপরে আর এই 3টাই বেশি, পুরা বাড়িঘর রাখে নাই। এই দেখেন, এই যে দেখেন, হ্যাঁ এই দেখেন আরেকটা বুড়ি আমাদের, ওই যে কি হাসি দিচ্ছে, এই যে বুড়ি হাসে কেমন দেখেন, বুড়ি উঠবো, উড়াই দেন, হ্যাঁ উড়াই দেন, উড়ালে কেমন করতেছে। এই রুমটার অবস্থা আপনাদেরকে একটু শেয়ার করি। দেখেন, মানে এটা মনে হইতেছে না রূপ, মনে হইতেছে যে ফুটবল খেলা হয়েছে, মাঠে বসে দর্শকরা খাইছে আর দেখছে। দেখেন কি করে রাখছে, ময়লা আর ময়লা। তো এই যে মেহমানরা আসছে, কিন্তু মেহমানদের তো আমি শান্তি দিতে পারতেছি না, যে তার মেহমানদের যে একটা শান্তি দেবো, সে শান্তি তো দিতে পারছেন। যে বড়ভাবে সকালবেলা থেকে কাজ করতেছে, এটা গুছাইতেছে, ওটা গুছাইতেছে, এই কাজ। তারপরে এই যে আমার শালি উঠছে, শালি উঠা কি করো দেখি একটু কাপড়, মাংস আছে কিন্তু আরো, মাংস পানি দিছো কে, মাখা রেখে দিয়ে খাইতা।
আরে মিয়া ওইটা মাখা মাখা করতে করতে তোমার গ্যাসের সিলিন্ডারে শেষ হয়ে যাবো। না কি পানি দিছে ওটা আছে কিছু। আচ্ছা আম খাও, হ্যাঁ আম খাইবে। তোমাকে লেগে আবার টাটকা আম নিয়ে এলাম, এই যে আবার টাটকা আম এগুলো নিয়ে এলাম। ওগুলা খাইবা আগে, এগুলা শেষ করবা তারপরে এগুলা ধরবা। এই যে এটি খাইবা পরে, আগে খাইবা এগুলা। দেখি তাকান তো ভাবি, যাবে না তাকান। এই যে জ্যৈষ্ঠ মাসের গরম, খুব গরম পড়ে আমাদের এদিকে, বৃষ্টি হচ্ছে না, এত গরম পড়তেছে যেটা দাঁড়ান ফকির আসছে। আসলে ওই খালা কাজ করে আর সকালবেলা করে ওই যে আমাদের এখানে যারা ভিক্ষা নিতে আসে ওরা তো আসলে অনেক পুরাতন, মা কখনোই ফিরাইতো না। দাঁড়ান একটু। তো মেহমানরা আছে, মেহমানরা যে যার মতো করে কেউ রেস্ট নিচ্ছে, কেউ হলো কাজ করতেছে। এই আর কি। কি দিবা ওদের ভিক্ষা? আছে মাংস রেখে দিছিলা? ও তো ওই যে কুরবানির গোস্ত ওদের জন্য কি তাহলে কি দেখো কি বলে শোনো। হ্যাঁ কি? ও তাহলে এটা আসতে হবে হলো এই মানে সামনের সপ্তাহে আসেন। ওই একই একই উপর নিচে একই, মানে আপনাদের ভাবি নাই? হ্যাঁ সামনের সপ্তাহে আসেন। হ্যাঁ আচ্ছা। তো এরকম প্রতিনিয়তই মানুষ আসে, শোনে, তারপরে আমরা চাই। হ্যাঁ জোহরা আসেনি? কালকে দেখলাম যে জোহরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। জোহরা চিনি দিও। হ্যাঁ ভালো করছে। জোহরা তো আমাদের এখানে অনেক পুরাতন, মার সাথে সে ঝগড়া করতো। একটা কিছু না চাইলে মা যদি বলতো নাই এখন নাই পরে নিস, সে ঝগড়া করতো। হ্যাঁ না দে যাইতোই না এরকম। আচ্ছা হ্যাঁ জোর করতো। আমি বলবো তো এই যে গরমের মধ্যে কিন্তু পান্তা ভাত খাইতে খুব মজা লাগে। আপনি পেঁয়াজ মরিচ দিয়ে যদি খাওয়া যায় না, খুব মজার খাবার একটা। এই ভাইয়া নাস্তা করেন, রুটি বানানো হয়েছে তো, মাংস ঝোল দিয়ে নাস্তা খান। হ্যাঁ এই যে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখেন রানী বসছে, রানী বসছে কিভাবে দেখেন, এক পায়ে স্যান্ডেল রানীর, তারপরে এই যে চেয়ার দেখেন, রানীর চেয়ার দেখেন, আর মুখে কি রানীর মুখে কি এখন খোসা খাইতেছো। আরে রানী কান্না করে দেবে, কান্না করে দেবে, না 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 না, খুশি দেখেন, খুশি হয়ে গেছে। আম্মু তুমি কাকে বেশি আদর করো? মান্নাতকে, আমার মেয়ের হলো প্রিয় মান্নাত। কি বলবো? রানী। হ্যাঁ তাবিয়া হলো রানীকে বেশি ভালোবাসে। তাহলে পড়ে যাও না, পড়ে যাও না। কে মাংস তো আছে আপনার লেগে? মেয়ে বাইরে পরোটা বেজাতে, হ্যাঁ মেয়ে বাইরে পরোটা বেজাতে, ভাইয়া রুটি খায় না। তুই উল্টা পাল্টা তো, তুই কামি তো করছিস উল্টা পাল্টা। তুই দেখ, তুই এটা কি বানাইতাছিস আমার এটা বুঝা তো। তুই এটা কি বানাইতাছিস? হ্যাঁ হ্যাঁ তুই নর্মাল করবি, দুপুরে খাবি, এটা এখন খাওয়া লাগবে কারণ মাংস আছে না। এই যে মাংস, এই যে হ্যাঁ তুই আর কি জ্বালাইতাছিস? হয়েছে তো, এটা ঝোল ঝোল না হলে ভালো লাগবো এই বুটের ডালটা। নামা এবার তেল গুণ ফেলাই দেয় বুটের ডাল, এটা রুটি
আমরা খালে খান না খান না খান এটা কি আমি দিছি না এটা থাক থাক আগে রান্না করছি না এটা কিন্তু দেয় না এটা এরকমই আসলো কেন মাংস দিয়ে খান এই যে মাংস তোমার লেগে যাও না না খান আপনি খান আমি ভাত খাবো আমি পান্তা ভাত খাবো আমার তো পান্তা ভাত কি দেখাবে ডিম ভাত না না পেঁয়াজ মরিচ দেন ডিম ভাজা খাই না এই পরোটাটা কোন বাইজা দে এই পরোটাটা বাইজা দে ভাইয়া রে কি কি ও আবার যাবো না তো ভাবি হলো 2 বাচ্চা নিয়ে ভাবির আর কোনো শান্তি নাই। হ্যাঁ তো সবাই নাস্তা করতেছে আমরা নাস্তা করলাম এই যে আমের এই জন্য তোমাদের আসতে বলছিলাম বারবার যে আসো 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 দেখছো গাছ পাকা আম দেন না ফেলা দিবা বাবা তুমি খাইতে পারবা নষ্ট করবা ভাবি পরোটার ডাল বুটের ডাল মনে হয় না খাও খাও যাও যাও বাবু কান্দে এই কয়টা বাচ্চা মা খাইতেছে হে খায়া কিন্তু বয়া রইছে হ্যাঁ নাস্তা কইরা মিলাদ দিব এই জন্য মিষ্টি কিনতে আসলাম। এখন হলো আসরের ওয়াক্ত মসজিদে মিলাদ দিব আল্লাহর নামে নাতির রোগ মুক্তির জন্য এবং দীর্ঘ হায়াতের জন্য আল্লাহ তাআলা যেন নাতিকে খুব দ্রুত সুস্থ করে দীর্ঘ হায়াত দান করেন। মেয়ে আমার অসুস্থ মিষ্টিও নিয়ে আসছে। এই তাবিয়ারে দিছো নুডলস দিছো আচ্ছা তো আসলে এটা এলোমেলো অবস্থা হয়ে আছে বাসায় এই আপনাদের ভাবি নাই সাবিনারা আছে বাচ্চারা আছে সব কিছু মিলায় তো হজবরল অবস্থা। তো যাই মিলাদটা দিয়ে আসি। করেছাও খাওয়া দাওয়া হয়েছে ভাবি দুপুরে? হ্যালো চলো যাই টান আসুক না আবার টান মন খারাপ করবে নি তানেক নিয়ে যায় নাকি তানেক নিয়ে যায় নাহলে মন খারাপ করবে না আবার টান নাইম আছে ওই যে টান পিছনে হ্যাঁ এই যে টান দেখা যায় মাথা যাচ্ছি মসজিদের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা পবিত্র বাণী কোন সুবিচার তো আজকে এই দেখেন আমাদের বাগানের অবস্থা দেখেন মানে এখন এই প্রতিদিনই হ্যাঁ এই রকম এই দেখেন আম এখন এই মুরগির বাচ্চা কার কি সুন্দর মুরগির বাচ্চা সব মোটর এই যে তো খালা প্রতিদিনই এরকম মনে করেন 1-2 ঝাঁকি ওই যে যেরকম ঝাঁকি দেখতেছেন এরকম ঝাঁকি আম কুড়ায় এত হবে না খালা বলতেছে যে এটাতে মনে অনেক আম পড়ছে আম পাড়া হয়েছে তারপরও না খালাকে একটু হেল্প করি। তো এই যে দেখেন একই হয়েছে যাও আর আমি পুরো রাখতেছি আরও এরকম মনে হয় আরেকটা হবে হ্যাঁ এই যে আমি এক জায়গায় রাখতেছি খালা আসুক। রাত্রে বাতাস হয়েছিল সবচেয়ে বড় কথা আমার এখন মনে পড়তেছে রাত্রে একটু বাতাস হয়েছিল ওই সময় মনে করেন যে এই আমগুলা পড়ছে। তো এক চলে আসছে খালা এবার বড় গামলা নিয়ে আসছে বুদ্ধি করে ওইটা আনলে হইতো না না খালা ওইটা আনলে হইতো ওটা আনলে হইতো না দেখেন কত আম